ছিল প্রভুপাদের অশেষ অনুকম্পাতে আমরা রোজ ভগবানের কথা শোনার, কীর্তন শোনার সুযোগ পাচ্ছি। এটা ভগবান অনেক অশেষ অশেষ অনুকম্পা। তো যাই হোক, আমরা গতদিন শ্রবণ করছিলাম যে ভগবান কেন এ জগতে আসেন, ভগবান কেন এ জগতে আসেন। আর আসতে আছে, তো ভগবান কেন এ জগতে আসেন আমরা শ্রবণ করছিলাম। তারপরে বলা হচ্ছে ওই শৌনকাদি মুনি ঋষিরা বলছে আমরা সেই বাসুদেবের লীলা সমূহ শ্রবণ করতে চাই। তারা কি করতে বসেছিল ওখানে? যজ্ঞ করবার জন্য। যখন যজ্ঞ করবার জন্য বসেছে, তারা এখন কি বলছে যে আমরা বাসুদেবের লীলা শ্রবণ করতে চাই। ভগবান কৃষ্ণ তার লীলাকে আমরা শ্রবণ করতে চাই, কারণ তার লীলার মধ্যে আমাদের হিত লুকিয়ে আছে। তাই আপনারা বাসুদেবের লীলাকে আমাদের শোনান। তা আমাদের ঋষিদের থেকে আমরা কি শিক্ষা পাই এখান থেকে? যে এই জগতে কৃষ্ণ কথার উপরে কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। তারা বলছেন যার অবতার ও আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল ও সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে চাই। তো এই জগতে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? সে কাজটি হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। ভগবানের কথা শ্রবণ করা, আমরা সেই কথাকে শ্রবণ করতে চাই। শৌনকাদি ঋষিরা আরো বলছেন, কি বলছেন জানেন? বলছে দেখো, আপন্ন সংস্কৃতিম ঘোরাম যৎ নাম বিভূষ গৃণান তত সদ্য বিমুচ্যেত যৎ বিভেতি স্বয়ং ভয়। আরে কেউ ভালোবেসে নয়, দেখো ভগবানের নামের কত মহিমা। যে ভগবান অবতার নেন, ধরে নেওয়া যাক আমরা প্রশ্ন করতে পারি, আচ্ছা ভগবান তো আমাদের সৌভাগ্যে আসেনি, আমাদের সময় অবতার নেয়নি, আমরা কিভাবে সৌভাগ্য নেব? এই শৌনকাদি ঋষি যখন প্রশ্ন করেছেন, ভগবান এই জগতে প্রকট হয়ে চলে গেছেন, অপ্রকট হয়ে গেছেন, তা আমরা কিভাবে সেই ভগবানের সান্নিধ্য? বলছে দেখো ভগবান তো দূরের কথা, কৈপত্য নাই যে দেখানো হচ্ছে। কেউ যদি ভগবানের নামকে আরে বিবশ হয়ে হেলায় পড়ে ভগবানের নামকে নিয়ে নেয়, যদ বিভেতি স্বয়ং ভয়ং, সে মহা ভয় থেকে সে উদ্ধার পেয়ে যায়। বলে ভয়েরও বাপ হচ্ছে কাল, সেই কাল পর্যন্ত ভগবানের নামকে ভয় পায়। কাল, ভগবদ গীতায় ভগবান বলছে কাল, মৃত্যু, কাল, এ সব জায়গায় মানুষকে ভয় রেখে দিয়েছে। না আমি খুব মৃত্যু ভয় পাই, ইন্ডিয়ায় প্রচুর মানুষ মরে যাচ্ছে, আমি আমেরিকায় চলে যাব, না ওখানেও আপনাকে ছাড়বে না। না আমি রাশিয়ায় চলে যাব, ওখানেও আপনাকে ছাড়বে না। রোগ ব্যাধি থেকে ভয়, মৃত্যু ভয়, বার্ধক্যের ভয়। না আমি বার্ধক্য হতে চাই না। কি আপনি আমেরিকায় গেলে বেঁচে যাবেন? আপনার বার্ধক্য ধরবে না? তো বলছে, কি বলছে জানেন? কেউ যদি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, ভালোবেসে বলছে না, শরণাগতি নেয়নি ভগবানকে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, বলছি এইরকম নাম যদি মুখ দিয়ে বেরিয়ে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি এইরকম নাম মুখ দিয়ে বেরিয়ে যায়,
বলছে সে সংসার থেকে এই সংস্কৃতি, মানুষ এই সংস্কৃতি মানে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এই সংসারে থেকে মানুষ কত রকম ভাবে প্রয়াস করছে, আমি সুখে থাকবো, আমি সুখী হয়ে যাব, এই মনে হয় সুখী হয়ে যাব, এই মনে হয় সুখী হয়ে যাব, তাই না? আমি এখন একটু প্রবলেমে আছি, এরপরে আমি সুখ পাবো। সবার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা। আমি একটু প্রবলেমে আছি, আমি মনে হয় সুখ পেয়ে যাব। হ্যাঁ, শিল প্রভুপাদ বলছেন এটা আপনার বাড়ি নয় যে আপনি সুখী হওয়ার আশা করছেন। বলছে মানুষ বাড়িতে সুখী হওয়ার আশা করে, এটা বাড়ি নয়। এখানে ক্রমাগত এই শরীরটা পর্যন্ত আমার নয়। যাহা রাখি বাড়ে চাই তাহা নাহি থাকে ভাই। একটা বৃদ্ধ মানুষ কত প্রয়াস করছে, আমি শরীরটা ছেড়ে যাব না। আরে বৃদ্ধ হয়ে গেছে, জর্জর হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, তবু বলছে আমি শরীরটা ছাড়বো না। তবু ছাড়তে চায় না, তাকে গলার টুটি ধরে টেনে নিয়ে যায় যমরাজ। ছাড়তে তো হবেই। তা এই যে জগৎ, এটা আমাদের বাড়ি নয়। আমরা এটা সুখী হওয়ার প্রয়াস করতে পারি না। হ্যাঁ, যতই সুযোগ খোঁজার চেষ্টা করি এই সংসারে কোনো না কোনোভাবে সুখী হয়ে যাব, কোনো না কোনোভাবে সুখী হয়ে যাব, কিন্তু না। শিল প্রভুপাদ বলতেন এটা জেন্টেলম্যান, ভদ্রলোকের বাসস্থান নয়। এই পৃথিবীটা ভদ্রলোকের বাসস্থান নয়। যারা ভদ্রলোক তারা কি করবে জানো? অতি দ্রুত তার গৃহে প্রত্যাবর্তন করবে। আমরা কেন ভাগবতম পড়ছি? আমরা কেন ভগবানের কথা শ্রবণ করার জন্য রোজ কেন এর পিছনে পড়ে আছি? এর কারণ হচ্ছে গৃহে প্রত্যাবর্তন। কিভাবে আমরা গৃহে ফিরতে পারি? যতক্ষণ একজন মায়ের সন্তান মায়ের কাছে না পৌঁছাচ্ছে, ততক্ষণ সেই সন্তান কখনো রকম ভাবে সুখী হতে পারে না। এ হচ্ছে সংস্কৃতি। জন্ম মৃত্যু চক্রে বারংবার আমরা আবৃত হয়ে আছি। ছুটি নেই জন্ম মৃত্যু চক্র থেকে। হ্যাঁ, তাই আমাদের এই সংস্কৃতি থেকে বেরোতে হলে কি করতে হবে? কেউ যদি বিবশ হয়ে বলে, ভালোবেসে নয়, ভালোবেসে নয়, বিবশ হয়ে অজান্তে ঠেকায় পড়ে হে কৃষ্ণ হে রাম যদি একবার করে দেয়, বলে সেই সংসার রূপী বহা ভয় থেকে ভগবদ গীতায় ভগবান বলছেন, পাপী থেকে পাপী ব্যক্তি যদি কেউ আমার শরণে আসে, জয় বোঝেশ্বর নয়, কৃষ্ণ, পাপী থেকে পাপী ব্যক্তি যদি কৃষ্ণের শরণে আসে, বলছে ও পিছে তো সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ। পাপী থেকে পাপী ব্যক্তি যদি ভগবানের চরণে এসে অনন্য ভজন করে, ভগবান বলছে সাধু রে বস মন্তব্য, সাধু বলে মনে করবে সে। তাকে কি বলে মনে করবে? সাধু বলে মনে করবে। কারণ সে কার আশ্রয়ে আছে? কৃষ্ণের আশ্রয়ে আছে। তাই কেউ যদি বিবশ হয়ে অজান্তে, এক সময় কি হয়েছে, অজামিল ভাগবতমে, অজামিল ভগবতের ভক্ত টক্ত না, ওই এক নম্বর লাফাঙ্গার, নিজের বউকে তাড়িয়ে দিয়েছে। একটা পতিতা নারীকে ঘরের মধ্যে রেখে দিয়েছে, 10-10টা বাচ্চা। হ্যাঁ, সেই পালন পোষণ করতে গিয়ে কাউকে ডাকাতি করতে হয়, কাউকে খুন করতে হয়, কাউকে মারতে হয়, 100 রকম পাপ আছে, সব রকম পাপ কাজ করে। তো তার বুড়ো বয়সে একটা ছেলে হয়েছিল, নাম হচ্ছে নারায়ণ। এখন সেই বুড়ো বয়সে বাবা হলে সেই ছোট ছেলে, খুব ছোট ছেলে নারায়ণ, তো তার বুড়ো হয়ে গেছে, মৃত্যু চলে এসছে। ও মৃত্যু ভয়ে যমদূতকে দেখে বলছে নারায়ণ এসো। ভগবানের ডাকিয়েও নি, ভগবানের ভক্তই না, কিছুই না। নারায়ণ এসো আমার কাছে, মানে ছেলেকে ডাকছে, মানে ভয়ে। শুধু এই কথাটুকু বলেছে, নারায়ণ এসো আমার কাছে। নারায়ণ আর সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত তাকায় চলে এসছে। যমদূত বলছে আরে আপনারা এত সুন্দর সুন্দর পুরুষ, আপনারা কেন এই পাপীর কাছে এসছেন? বলে ওই কে বললো পাপী? তুমি জানো না এ ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের নাম করেছে।
আরে ভগবানের নাম করেনি, ওর ছেলের নাম করেছে। আরে ভগবান আমার প্রভুর নাম তো নিয়েছে, আমার প্রভুর নাম তো নিয়েছে। আরে আপনারা এত সুন্দর দেখতে, আপনারা পাপীর পক্ষ নিচ্ছেন। আরে যদি আপনারা পাপীর পক্ষ নেন, এই জগতে সবাই তো খুল্লা পাপ কাজ করবে, তারা তো রোচে রোচে পাপ কাজ করবে। যে দেখো এত বড় অজামিল পাপী যদি ছাড়পত্র পেয়ে, তাহলে আমরাও পাপ কাজ করি, চলো আমরাও পাপ কাজ করব। তো বলছে না, এই ভগবানের নাম করেছে জীবনের অন্তিম সময়। বলছে ওরা তো জেনে শুনে করেনি, বলে করেছে তো, ভগবানের নাম মুখে জিহ্বায় এসেছে তো। যদি একবার তুমি আমার এই ক্যান্ডিডেটকে ধরো, এই তরোয়াল দেখেছো, বিষ্ণুদূত বলছে যমদূতকে, তরোয়াল দেখেছো? যদি বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে চাও, ঘরে ফিরে যাও এখনই। তো এটা হচ্ছে কথা। তো আমরা দেখতে পাই অজামিল বিবশ, ঠেকায় পড়াও ভুল হবে, ছেলের নাম অজামিল, নারায়ণ, ও শুধু একবার নাম করে দিয়েছে, ও মৃত্যু ভয় থেকে বেঁচে গেছে। তাই বলছে আপন্ন সংস্থিতিম ঘোরং যতনম বিবশ গৃণন তত সদ্য বিমুচ্যেত যদ বিভেতি স্বয়ং ভয়ং। ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 14 নম্বর শ্লোকে। কেউ যদি বিবশ হয়ে ভগবানের শরণাগত নয়, একবার জিহ্বা দিয়ে গানের ছলে হরে কৃষ্ণ খ্যাপানোর ছলে, হরিবল ভক্ত চলে এসছে, হরে কৃষ্ণ ভক্ত, দেখো মাথা টাকলা করে চলে এসছে, ও যদি বিবশ হয়ে এমনিও বলে এটা টাকলা, তবুও উদ্ধার হয়ে যাবে। বলে স্বয়ং ভয় পর্যন্ত এই নামকে ভয় পায়। কত কথা বলবো। একজন মুসলিম ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, তো ওরা শুয়োরকে কি বলে, হারাম বলে তো নাকি। তো ওই বনে গেছে কাঠ ভাঙতে, আর ওই হারাম এসে, ওই শুকর এসে ওকে মারবার প্রয়াস করেছে, মানে জঙ্গলি শুকরগুলো বলছে হারাম হারাম হারাম। এই হারাম করতে করতে ওদেরকে শুকরকে হারাম বলে, ও হারাম বলতে বলতে মারা গেছে, আর ওর সঙ্গে সঙ্গে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে। ও জীবনে কখনো ভক্তি করেনি, কখনো ভগবানের শরণাগত হয়নি। আর এইরকম ব্যক্তি ও শুকরকে বলেছে হারাম, জীবনে মরার সময় ও ভগবানের ধাম প্রাপ্ত হয়ে গেছে। হারাম ওরা দেয় গালি। ওরা, আমার কিছু বন্ধু ছিল, বলছে তুই কিন্তু এই পাপ কাজটা করলে তোর হারাম হবে, হ্যান তেন মুখ তমুক, ঠিক আছে। ওরা গালিকে হারাম, মানে গালির ছলে ভগবানের নাম নিয়ে নেয়। তো কেউ যদি এইরকম ভাবে ভগবানের নাম নিয়ে নেয়, তারও উদ্ধার হয়ে যাবে, সে এই সংসার রূপী মহাভয় থেকে উদ্ধার পেয়ে যাবে। তাহলে একবার চিন্তা করুন তো, যে ভালোবেসে সংখ্যাপূর্বক নাম জপে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি এইরকম ভাবে কেউ ভালোবেসে নাম নেয়, কি সে উদ্ধার হবে না? হবে না উদ্ধার? কেউ যদি ঠেকায় পড়ে নাম নিয়ে উদ্ধার হয়ে যায়, আর যে ভালোবেসে নাম, তাকে ভগবান যে কত আদর করে তার ধামে রেখে দেবে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে এই হরি নাম করা উচিত, প্রত্যেক। আচ্ছা ধরে নেওয়া যাক, আচ্ছা হরি নাম করবো, উদ্ধার পাবো কিনা? সদ্য তৎক্ষণাৎ সে মুক্ত হয়ে যায় যে হরি নাম করে, তৎক্ষণাৎ। সদ্য মানে বিলম্ব নয়, তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি সে ছাড়পত্র পেয়ে যায়। বলে ভগবান তো দূরের কথা, ভগবানকে দেখে মায়া পর্যন্ত ভয় পায়, স্বয়ং ভয় পর্যন্ত ভয় পায়। তাই ভগবানের এক নামই হচ্ছে অভয়চরণ। ভজ হরে মানা শ্রী নন্দনন্দনা অভয় চরণার বৃন্দ রে। তাই হে মন, হে দুষ্ট মন, তুমি অভয় চরণ কৃষ্ণের বন্দনা গাও, কীর্তন করো, কথা শোনো, তাকে সেবা করো। মন, হে দুষ্টু মন, তুমি কৃষ্ণকে সেবা করো।
তাই আমাদের কি করতে হবে, যদি আমরা কেউ যদি হেলায় পড়েও ভগবানের নাম নিয়ে উদ্ধার পায়, আমরা তো হেলায় নিচ্ছি না, আমরা যত্ন করে নিচ্ছি। সনাতন গোস্বামীকে মহাপ্রভু কি বললে জানো? প্রভু কহে সনাতন কৃষ্ণ রতন ধন, অনেক যতনে মিলায়, অনেক যতনে মিলায়। এই কৃষ্ণ রতন ধন একটু যতন করে নিতে হবে, অনেক যতনে মিলায়। তাই আমাদের প্রয়াস করা উচিত আমরা যত্ন করে ভগবানের নামটা নেব দৃঢ়তাপূর্বক। যে যতটুকু ব্রত নিয়েছে, কলিযুগে অনেক ব্রত, কিন্তু সব থেকে বড় ব্রত যতন্তস্য দৃঢ়ব্রতা। ভগবদ গীতার মধ্যে ভগবান বলছেন যতন্তস্য, যতন করে নাও। যত্ন মানে পরিশ্রম দিয়ে। ছেলেকে যত্ন করতে পরিশ্রম লাগে না? ছেলে দুষ্টামি, ও দুষ্টামি সহ্য করতে হয়। মা কত পরিশ্রম করে ছেলেকে মানুষ করবার জন্য, যত্ন করতে হয় না? না আমি সহ্য করি না, যে ছেড়ে দেওয়া হয়, তাই সে রাস্তার ছেলে বেলে হয়ে যাবে। মা অনেক যত্ন করে সন্তানকে মানুষ করে, ঠিক তেমনি এই যত্ন করে নিতে হবে। যতন্তস্য দৃঢ়ব্রতা, ব্রত নিতে হবে। আমাদের একটাই ব্রত, আর কোনো ব্রত নেই। কি ব্রত? যে আমি ব্রত নিয়েছি 16 রাউন্ড জব করব। তা না হলে খাওয়া, কই খেতে তো ভুলি না আমরা। খেতে তো খাওয়ার সময় এমন একদিন হয় আমরা খেতে ভুলে গেছি। প্রভু ভুলে গেছি গীতা পড়তে, প্রভু ভুলে গেছি ভাগবতম পড়তে, প্রভু ভুলে গেছি ক্লাসে আসার জন্য। না, খাওয়াটা ভুলি না, এগুলো ভুলে যাচ্ছি। তার মানে যত্ন নিচ্ছি না, যত্ন নেওয়া হচ্ছে না। তাই যত্ন নিতে হবে। যদ বিভেতি স্বয়ং ভয়ং। ভগবান কৃষ্ণ কপিল অবতারে ভাগবতম 3য় স্কন্ধে বলছে মদ ভয়াতি বাতি বাত। আরে আমার ভয়ে এই পবন দেব বায়ু দিচ্ছে, আমার ভয়ে। সূর্য তপতি মদ ভয়াত। আরে আমার ভয়ে সূর্য দেবতা তাপ প্রদান করছে এই জগতে। দহতি পাবক। অগ্নিদেব আমার প্রভাবে আলো দেয়, তাপ দেয়, অগ্নি। বর্ষতি ইন্দ্র। ভগবান বলছে আমার ভয়ে ইন্দ্র বাড়ি বর্ষণ করছে, অর্থাৎ আমার আদেশে, আমার নির্দেশে। মৃত্যুশ্চরতি মদ ভয়াত। আমার ভয়ে মৃত্যু সর্বত্র, প্রতি ঘরে ঘরে হানা দেয়। না ও করোড়পতি ওর ঘরে যাব না, না ও বিধর্মী লোক ওর ঘরে যাব না, না ও ওই দেশে থাকে ওর ঘরে যাবো না, এমন না। মৃত্যু চরতি মদ ভয়াত। আরে আমার ভয়ে, ভগবান কৃষ্ণ বলছে আমার ভয়ে মৃত্যু, মৃত্যু পর্যন্ত কৃষ্ণকে ভয় পায়। আর এখানে কি বলছে? যদ বিভীতি স্বয়ং ভয়ম। মহাকাল পর্যন্ত যে নামকে ভয় পায়। এই জগতে আমরা সবসময় ভয়ের দ্বারা আক্রান্ত, সবসময় প্রতিনিয়ত ভয় পাই। আপনি চিন্তা করুন কোন থেকে ভয় পায়? যেখানে চাকরি করছেন, চাকরি যদি চলে যায় কি হবে, সংসার চলবে কি করে। আপনি ভয় পাচ্ছেন আমি এই কাজটা করছি, 2 নম্বরই কাজটা যদি আমার ধরে ফেলে। আমি এই কাজটা করছি, বড় বড় মন্ত্রী মিনিস্টার চিন্তা করছে আমি যে গদিতে বসে আছি, আমার গদি যদি কেউ নিয়ে নেয়, অপোজিট পার্টি। সবাই ভয়ে আছে। আর যদি কেউ ভয় না পায় তো মৃত্যুকে তো সবাই ভয় পায়, বার্ধক্যকে সবাই ভয় পায়। তাই আমাদের কর্তব্য কি? যে ভয়েরও বাপ সে ভগবান কৃষ্ণ, তার স্মরণে আসা। আর একটা জিনিস, ভয় কেন হয়? আমরা সকলে মায়ার দ্বারা আচ্ছন্ন, মায়ার সংসারে। যখন মায়ার দ্বারা আচ্ছন্ন হব এই সংসারে, তখন আমাদের ভয় আচ্ছন্ন হবে। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, ভয় নাই। যতক্ষণ আপনি কৃষ্ণের না ভাবছেন, যতক্ষণ কৃষ্ণের না হচ্ছেন, ততক্ষণ আপনার পদম পদম যত বিপদম, সে আপনি কোটিপতি হয়ে যান, করোড়পতি হয়ে যান, বাড়ি গাড়ি মিনিস্টার হয়ে যান, পদে পদে বিপদম পদম যত বিপদম, পদে পদে ভয়। যদি আপনি কৃষ্ণের না হন, যদি কৃষ্ণের হন, মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, কোনো ভয় নেই। মারবি রাখবি জয় ইচ্ছা তোহার, আজ থেকে আমি তোর। মারলে মারবি, রাখলে রাখবি, আমি তো গোবিন্দ গোবিন্দ শাম শাম করতে করতে জীবনটা ছাড়বো, বৃত্তাসুরের মতো।
হ্যাঁ, তো ভগবদ গীতা, এই যে মায়া থেকে যে ভয় হয়, ভগবদ গীতায় ভগবান বলছে দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এপর্য প্রপদ্যন্তে মায়া নিতম। কেউ যদি আমার স্মরণে আসে সে সমস্ত ভয় থেকে মায়া থেকে উত্তীর্ণ হয়ে যাবে। শুধু কার স্মরণে আসতে হবে? কৃষ্ণের স্মরণে। বড় দুঃখের কথা কি জানো? দুঃখের কথা হচ্ছে আমরা কৃষ্ণের বাদ দিয়ে সবার স্মরণে আসি, কৃষ্ণের বাদ দিয়ে সবার আশ্রয়ে আছি, কৃষ্ণের আশ্রয়ে চলে আসি, আর কোনো কিন্তু ভয় থাকে না। আরে এক সাধু মরার ভয় পায় না। সাধু তো বলছে আমি এখনই মরতে পারলে এখনই ভালো, কারণ আমি এখনই দিব্য নাম করতে পারছি, কথা শুনতে পাচ্ছি, স্মরণ করতে পারছি। মহারাজ কুলশেখর বলছেন, শ্লোকটা ভুলে যাচ্ছি আমি, অদ্বৈব বিশত মানস রাজহংস, যাক শ্লোকটা আমি ভুলে গেছি। তো তার মানেটা হচ্ছে এরকম যে একটা দিন আমার এমন আসবে কপ পিত বাত আমাকে আড়ষ্ট করে ফেলবে। এই যে এখন আমার সুন্দর মন, তোমাকে স্মরণ করতে পারছি, কথা বলতে পারছি, কিন্তু একটা দিন আসবে আমি গোবিন্দ নাম হয়তো গাইতে পারবো না, হয়তো সেই দিন সুযোগ হবে না। কিন্তু প্রভু আমার এই মন যেন সর্বদা তোমার এই পাদপদ্ম পিঞ্জরে, ওই পদপদ্ম সরোবরে যেন আবদ্ধ হয়ে থাকে। আমি যেন স্মরণ করতে করতে আমার এই জীবনটা কীর্তন করতে করতে, কীর্তন কথা কীর্তন শুনতে শুনতে ছাড়তে পারি। তাহলে আমরা এই 14 নম্বর শ্লোক থেকে কি শিখতে পারি? যে কেউ যদি হেলায় নাম নিয়ে এত কিছু পেয়ে যায়, আর আমি যদি আদরে নাম নিই, তাহলে আমি ভগবান কত কিছু দেবে। তাই এখানে ভগবানের মহিমা গাওয়া হচ্ছে। আরে ভগবানকে ছোড়ো ভাই, যদি ভগবানের কেউ নাম নিয়ে নেয় না, সে মহা ভয় থেকে উদ্ধার পেয়ে যায়। আর যদি স্বয়ং ভগবান থাকে, কেউ যদি শরণাগত হয়ে যায়, শরণাগত এখনো হয়নি, বুঝতে হবে কৈপত্য ন্যায় থেকে, শরণাগত ব্যক্তি নয়, কিন্তু একবার হেলায় ভগবানের নাম নিয়েছে, সে মহা ভয় থেকে, সংসার থেকে উদ্ধার পেয়ে যায়। হ্যাঁ, তাহলে চিন্তা করো, যে ভক্ত ভগবানের শরণাপন্ন হয় তার কি হবে? এ তো ভগবানের শরণাগত নয়। এই 14 নম্বর 15 নম্বর শ্লোকে ভগবানের মহিমা গাওয়া হচ্ছে, যে আমাদের ভগবান, আমাদের কৃষ্ণ কত মহান। শৌনকাদি ঋষিরা বলছে আমরা কৃষ্ণ কথা শুনতে চাই। হ্যাঁ, কৃষ্ণ কত মহান, দেখো, যদি কৃষ্ণের কেউ নাম নিয়ে নেয় সে এত কিছু পায়। আর যে ভক্ত কৃষ্ণের চরণ যুগলকে আশ্রয় করে আছে, যৎ পদা সংশ্রয়া সুতো মনয়া প্রশমায়না শ্রদ্ধা পুনন্তি উপসৃষ্টা সাধুনী আপ অনুসেবয়াম। তো এতক্ষণ শুনলাম যে হেলাই পড়ে ভগবানের নাম নেয় তার এইরকম গতি হয়, সংসার থেকে সে মুক্ত হয়ে যায়, সমস্ত ভয় থেকে সে মুক্ত হয়ে যায়। আর এখন নেব যে ভগবানকে ভালোবেসেছে, যৎ পাদ সংশ্রয়া, যার পাদপদ্মকে আশ্রয় করে রেখেছে যে ভক্তগণ, হে সুত গোস্বামী, সেই সমস্ত মুনয়া যারা কৃষ্ণ কথাকে আশ্রয় করে রয়েছে, যারা কৃষ্ণ কথাকেই জীবন বানিয়ে নিয়েছে, কৃষ্ণ নামকেই জীবন বানিয়ে নিয়েছে। ভাই বেঁচে কেন আছি? কৃষ্ণ নাম করার জন্য। বেঁচে কেন আছি? ভাগবতম শ্রবণ করার জন্য। যে এই সমস্ত মুনয়া তারা কি মননশীল, কি মনন করে? কৃষ্ণ কথাকে চিন্তন, মনন, রটন, পটন সবসময় এই জায়গা, এই যে মেমোরি, বিশাল বড় মেমোরি, এই জায়গাটায় কৃষ্ণ 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 লীলা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা দিয়ে মেমোরি ফুল করে রেখে দেয়। হ্যাঁ, মুনায়া মননশীল, কৃষ্ণ কথাকে মনন করে, চিন্তন করে, রটন করে, পঠন করে, যারা আশ্রয় গ্রহণ করেছে, এরা হৃদয়ে ভগবানকে রেখে দিয়েছে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আচ্ছা, সাধুদের হৃদয়ে গোবিন্দ থাকে কেন, আমাদের হৃদয়ে গোবিন্দ থাকতে পারে না? বলে না, যে সাধু নয় তার হৃদয়ে গোবিন্দ থাকে না।
চাই চাই, দাও দাও দাও, ভগবান প্রত্যেকে থাকবে। কিন্তু সাধুর হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে, সবার হৃদয়ে করে না বিশ্রাম। কোথায় বিশ্রাম করে? সাধুর। কারণ সাধুর এখানে একদম শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভগবান শান্তি পায়। আর যারা হৃদয়ে ভগবানকে রেখেছে, কৃষ্ণ কথাকে রেখেছে, কৃষ্ণ নামকে রেখেছে, হ্যাঁ, এই যে প্রসময়না প্রকৃষ্ট রূপে কৃষ্ণ কথাকে ধরে রেখেছে, যার জীবনে জীবন্তী সৎ মুখরিতাম ভবদীয় বার্তাম, যে জীবন ধারণ করে আছে কৃষ্ণের জন্য। আমরা জীবন ধারণ কেন করেছি জানেন? ভালো মন্দ খাবো। এই জিহ্বা, এই 4 আঙুল জিভটাকে টেস্ট দাও, টেস্ট। তার জন্য গাধার মতো পরিশ্রম করো। বিরিয়ানি খাবো, এই খাবো, সেই খাবো, খাবো খাবো খাই খাই, সকালে উঠলে খাও আর ঘুমাও, খাও আর ঘুমাও, নিত্য নৈমিত্তিক, কোনো টেস্ট নেই। চর্বিত চর্বনানাম, প্রহ্লাদ মহারাজ বলছেন। পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম, চুইংগামকে খেলাম, খেলে আবার রেখে দিলাম, আবার কিছুক্ষণ পর চুইংগামটা নিলাম, ওই একই এটো চুইংগাম, এটো জিনিস বারবার এই মুখের মধ্যে। প্রভুপাদ একটা জায়গায় উদাহরণ দিচ্ছে যে আমাদের অবস্থা কেমন জানো? আমাদের অবস্থা উটের মতো। উট বলে কিভাবে? বলে উট যখন মরুভূমির মধ্যে দিয়ে চলে, সবার ক্যামেরাগুলো অন করলে আমি খুশি হব। উট যখন মরুভূমির মধ্য দিয়ে চলে, তখন কি হয় জানো? তার খুব তৃষ্ণা পায়। আর যখন তৃষ্ণা পায়, তখন সে মরুভূমিতে কাটা গাছ জন্মায়, অনেক কাটা গাছ। আরো কাটা গাছে কামড় মারে, কাটা গাছে কামড় মারে, আর জিভ ফালা ফালা হয়ে রক্ত বেরিয়ে যায় সেই উটে। আর উট সেই নিজের রক্ত নিজে পান করে, বলছে বাহ মজা আ গয়া, মজা আ গয়া, বাহ আমার তৃষ্ণা নিবারণ হলো। আমাদের অবস্থা তাই, নিজের রক্ত নিজে পান করছি আমরা। এই জগতে চর্বিত চর্বনানাম, এভাবে আমরা উটের মতো আস্বাদন করছি। এ আমার কথা নয়, ভাগবতমের কথা। প্রভুপাদ বারবার করে গীতায় কোট করছেন এই কথা। আমরা যে এই জগতে যে তুচ্ছ সুখ পাই, সে আমার রক্ত থেকে আমি সুখ নেওয়ার চিন্তা ভাবনা করছি। চর্বিত চর্বনানাম। কিন্তু সাধুরা পূর্ণরূপে কৃষ্ণ কথায় আকৃষ্ট হয়ে কৃষ্ণ সেবায় মগ্ন থাকে, ভগবানের নামে মগ্ন থাকে। যত পাদ সংশ্রায়া, যার পাদপদ্মকে আশ্রয় করে ধরে রেখেছে, সেই অভয় চরণের পাদপদ্মকে। আর সেই রকম ভক্ত সঙ্গের দিকেও সান্নিধ্যে চলে আসে, যারা কৃষ্ণকে হৃদয়ে রেখেছে, কৃষ্ণ কথাকে হৃদয়ে রেখেছে, কৃষ্ণ নামকে হৃদয়ে রেখেছে, যার হৃদয়ে একটাই বাসনা, কি করে কৃষ্ণ সেবা করব, কি করে কৃষ্ণ সেবা করব, কখন ভাগবতম হবে, কখন কীর্তন হবে, কখন সেবা হবে, তার একটাই বাসনা। আজকে আমার গোবিন্দকে কি ভোগ লাগাবো, আজকে আমার গোবিন্দকে কি দেব, জীবনের বেলা চলে যাচ্ছে, আমি এখনো ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারলাম না, এখনো সংসারের চিন্তায় প্রতিনিয়ত বিভোর হয়ে আছি। আমার কবে সেই দিন হবে যে সবসময় নিজেকে হীন মনে করবে? সর্বোত্তম আপনাকে হীন করে মানি, নিজেকে হীন মনে হবে যে আমার এখনো ভক্তি শুরু হয়নি, কবে ভগবানের ভালো করে ভক্তি করব? এই সমস্ত সাধুর যে সঙ্গ প্রভাবে আসবে, বলছে দর্শন মাত্র, দর্শন দূর থেকে দর্শন মাত্রই সে পবিত্র হয়ে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধু কি করে? দর্শন মাত্র পবিত্র করে দেয়। সাধুকে মদাশ্রয়া কথা মিষ্টা শ্রীনন্তি কথয়ন্তিশ্চ, যে কৃষ্ণ কথাতেই রমণ করে, হ্যাঁ, যে কৃষ্ণ সেবাতে মদাশ্রয়া কথা মিষ্টা, যে কথা কীর্তনকে নিয়ে বেঁচে আছে, হ্যাঁ, সাধুকে মই অনন্য ভাবেন ভক্তিম কুর্বন্তি যে ধীরা মত কৃত ত্যক্ত কর্ম ত্যক্ত স্বজন বান্ধবা। সাধুকে, সাধু যে ভগবানের সেবায় নিরন্তর যুক্ত আছে। সহজ কথা জেনে রাখো,
যে 24 ঘন্টায় প্রয়াস করছে কি করে গোবিন্দ কৃষ্ণ খুশি হবে, কি করে মাধব খুশি হবে। মাধবকে খুশি করবার জন্য সে সব রকম প্রয়াস করছে, সবসময় কৃষ্ণ লীলা কথা চিন্তন রটন পঠন করছে। সে হচ্ছে সাধু। আর এইরকম সাধুর সঙ্গ মাত্রেই, সঙ্গ তো দূরের কথা, দর্শন মাত্র, দেখো ভগবানের মহিমা বোঝাচ্ছে যে ভগবানের ভক্তের যদি এই রকম ক্ষমতা থাকে তাহলে চিন্তা করো ভগবানের কি ক্ষমতা, আমাদের কৃষ্ণচন্দ্র ভগবানের কি ক্ষমতা। আরে কৃষ্ণ ভক্তের যদি কেউ দর্শন করে ফেলে, বলছে পুনন্তি, সে পবিত্র হয়ে যায়। সদ্য তৎক্ষণাৎ, লেট নয়, সদ্য পুনন্তি তৎক্ষণাৎ কৃষ্ণকে দর্শন করলেই, কৃষ্ণ ভক্তকে দর্শন করলেই সে পবিত্র হয়ে যাবে। এই কথাগুলো হৃদয়ে গেঁথে রাখতে হবে। আমরা দর্শন করি কি জানেন, টিভি খুলি রোজ, নায়িকাকে দর্শন করব, নায়ককে দর্শন করব। আমাদের পাড়ায় শীতকালে এখন কি আসে, নায়ক আসছে, নায়িকা আসে, মানুষ টাকা দিয়ে টিকিট কেটে কেটে দেখতে যাচ্ছে। কি আছে ভাই, ডাস্টবিনের কাচরা, কোনো চরিত্রের ঠিক নেই, শরীরের উলঙ্গ প্রদর্শন করছে সবার সামনে, সেগুলোকে চোখ ভরে ভরে দেখে ওই রকম আমার হিরো তো এ, আমার হিরোইন তো হে। তো আমাদের ভালো, মাথার মধ্যে ভালো ঢুকবে কি? কিছু তো ঢুকবে না ভালো। ওই সবই দেখছি আমরা প্রতিনিয়ত, সন্ধ্যা হলে টিভি সিরিয়াল দেখছি, ওই সমাজের নোংরা কাচরাকে মাথার মধ্যে ভরছি। দর্শন করতে হবে প্রভুপাদের মতো সাধুকে, প্রভুপাদের যে শিষ্য প্রশিষ্য বরিষ্ঠ বরিষ্ঠ ভক্ত, তার জীবনকে কৃষ্ণ সমর্পণ, তাদের মতো ভক্তকে দর্শন করতে হবে। দর্শন করলে জীবন পবিত্র, কোটি কোটি জন্মের পাপ দূরীভূত হয়ে যাবে দর্শন মাত্রে। হ্যাঁ, কোটি কোটি জন্মের পাপ ভজন করে কতটুকু কমাবেন আপনি, ভজন সাধন কতটুকু করবেন যদি আপনি সাধু দর্শন করেন। হ্যাঁ, সাধু দর্শন করে, সাধুর চরণ তলে বসে কৃষ্ণ কথা শুনে, সাধুর উপদেশকে গ্রহণ করলে জীবন তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়, পুনান্তি। কিন্তু সাধু যদি বলে পাড়ায় সাধু এসছে, সাধু দর্শন করতে কেউ যাবে না। যদি বলা হয় নায়ক এসছে, চলে যাবে, হাজার মানুষ ভিড় লেগে যাবে দর্শন করার জন্য। এই হচ্ছে কলিযুগের মানুষের অবস্থা। বলছে তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তে স্থেন গদাবৃতা। এই সমস্ত সাধুরা কি করে জানো, টাইম কটা হলো, এই সমস্ত সাধুরা তীর্থকে পর্যন্ত পবিত্র করতে পারে। তীর্থরাজ ভগবানকে তো হৃদয়ে বসে রাখে, ও যেখানে যায় সেই স্থানই তীর্থ হয়ে যায়। প্রভুপাদ যেখানে যেতেন সেই স্থানই তীর্থ হয়ে যায়, কারণ হৃদয়ে রাধা মাধবকে নিয়ে তিনি সারা পৃথিবীতে বিচরণ করতেন। তীর্থি কুর্বন্তি তীর্থানি, এই সমস্ত সাধুরা তীর্থকে পর্যন্ত পবিত্র করতে পারে, কারণ হৃদয়স্থ, মানে এখানে সে গোবিন্দ গদাধরী ভগবান শ্রীকৃষ্ণকে রেখে দিয়েছেন। আমরা মানুষ তীর্থে যায়, আজকাল মানুষ মনে করে তীর্থ মানে জল, একটু জলে স্নান করে আসবো, ওই ডোবায় চলে যাব, ওখানে চলে যাব, বা কেউ গঙ্গায় চান করে তীর্থ করে চলে আসে। কার ফোন মিউট খোলা আছে, মিউট বন্ধ করে দেন। তীর্থ মানে জল, জলে স্নান টান করে আসবো, বলছে না, স এব গোখর, সে গাধা। সে যদি কোনো জলাশয়কে তীর্থ বলে মনে করে, সে গোখর। কে বলছে? ভগবান কৃষ্ণ। কোথায় বলছেন এ কথা? কুরুক্ষেত্রে বলছেন। কখন বলছেন? যখন এক সময় সকলে, সমস্ত মুনি ঋষি এবং ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছিল। ভগবানকে কৃষ্ণকে বাহানা দিয়ে সবাই সেই সময় স্নান করতে এসেছিল সেই ব্রহ্ম সরোবরে। সমস্ত বৃন্দাবনবাসী থেকে মথুরাবাসী, সমস্ত দেবতা মুনি ঋষি সকলে এসে, আর সেখানে ভগবান প্রবচন করছে। সকলে ধ্যান দিয়ে শুনুন, ইম্পর্টেন্ট কথা। কি প্রবচন করছে? বলছে কোন মানুষ যদি সে নিজেকে না জানে, স এব গোখর, যে নিজের আত্মাকে জানে না, আমি কার সে জানে না, নিজের পরিবার, শরীরের প্রতি আসক্তি, পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, যে এই রকম ভাবে
আসক্ত হয়ে আছে। স এব গো খর, গাধা। অন্য কেউ বলছে না, যে জগৎ বানিয়েছে সে বলছে গাধা। ভগবানের মুখ নিশ্চিত পারি, স এব গো খর। গাধাতে কোনো অংশ শ্রেষ্ঠ নয়, যে নিজের পরিবারকে নিয়ে রুচে পুচে আছে। নাম্বার 2 বলছে তীর্থে আসে। তার আগে নাম্বার 2, কিছু মানুষ পৃথিবীরই বিকার, পৃথিবীতে কোনো কিছু নিয়ে ঠাকুরের মূর্তি বানিয়ে পুজো করছে, ঠাকুরের মূর্তি বানিয়ে পুজো করছে, কিন্তু এহেন বৈষ্ণবকে সম্মান করে না, ভালোবাসে না, বলে স এব গো খর, গাধা। ও ভগবানকে পুজো করছে, পিতলের হোক, কাঁসার হোক, রূপোর হোক, মাটির হোক, বানিয়ে পুজো করছে, কিন্তু এরকম সাধুকে সম্মান করে না, সাধুর কাছে গিয়ে কৃষ্ণ কথা শুনছে না, সাধু চরণতলে বসছে না, বলছে গাধা। গাধাতে কোনো অংশ শ্রেষ্ঠ নয়। এ আমার কথা নয়, ভগবান কৃষ্ণের কথা। নাম্বার 3 বলছে তীর্থে আসে, তীর্থস্থানে এসে ও খোঁজে কোথায় কোথায় গিয়ে আমি এখানে কোথায় জলাশয় আছে, হ্যাঁ, ওই জলে গিয়ে ডুব দেবে। বাহ, তীর্থ হয়ে গেল, বা তীর্থ হয়ে গেছে। দূরে জলাশয়ে গিয়ে জলে গিয়ে ডুব দেবে, মনে করে তীর্থ হয়ে গেছে। বলছে স এব গো খর, ও গাহাতে কোনো অংশে কম নয়। বলে তীর্থকে জলে ডুব দেওয়া তীর্থযাত্রা হয়ে গেল না। তীর্থে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তীর্থে গিয়ে ওই রকম ভগবানের যে ভক্ত, যৎ পাদ সংশ্রয়া, যে কৃষ্ণের পাদপদ্মকে আঁকড়ে ধরে রয়েছে, সেই রকম ভক্তের চরণতলে বসে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। যদি তা না করা হয় তো স এব গো খর, গাধা, ঘুরে এসেছে আবার ঘুরে চলে গেল। বৃন্দাবনে গেলাম, মায়াপুর ধামে গেলাম, গঙ্গায় স্নান করলাম, চলে গেলাম, যে গাধাতে কোনো অংশ শ্রেষ্ঠ নয়। আমার কথা না, ভগবান কৃষ্ণের কথা। তাই বলছে তীর্থে এসে কি করতে হবে, সাধুর মুখ থেকে, যে অধরামৃত থেকে যে কৃষ্ণ কথা মহাপ্রসাদ আসছে, এই মহাপ্রসাদকে নিতে হবে। ভাগবত গীতায় যখন কৃষ্ণ জ্ঞান দিচ্ছেন অর্জুনকে, বলে মহাপ্রসাদ বললে তো আমরা মনে করি মহাপ্রসাদ মানে মহাপ্রসাদ, বিশাল খাওয়া দাওয়া হবে। অর্জুন কি বলছে জানেন? অর্জুন বলছে, মাধব তোমার এই প্রসাদে নষ্ট মোহ, আমি যে মোহগ্রস্ত ছিলাম, এটা আমার, ওটা আমার, কাকে মারবো, এই করবো, কিভাবে কি করব, আমার সমস্ত মোহ নষ্ট হয়ে গেছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা করিষ্যে বচনম তব। কি করতে হবে মাধব? মাধব তোমার তৎপ্রসাদন ময়াচ্যুত, হে অচ্যুত, তোমার প্রসাদে আমার সমস্ত সবকিছু ক্লিন হয়ে গেছে, আমি সব বুঝতে পেরেছি। কি প্রসাদ? এই জ্ঞান রূপী প্রসাদ। বাস্তবে প্রসাদ হচ্ছে এই জ্ঞান। যে মনে করবে জ্ঞান প্রসাদ আমি কি নেব, সেই বাস্তবে সব থেকে জ্ঞানী। পেট ভরে খাবো, ওটা 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 বড় কিছু নয়। হ্যাঁ, সবচেয়ে বড় প্রসাদ হচ্ছে গীতা ভাগবতমের প্রসাদ। যদি আমরা এরকম সাধুর কাছ থেকে এরকম কৃষ্ণ কথারূপী মহাপ্রসাদকে গ্রহণ করতে হবে। এ মহা থেকে মহাপ্রসাদ, কৃষ্ণ থেকে, ব্রহ্মা থেকে, সুখদেব থেকে, এরকম শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন কৃষ্ণ কথা আসছে, তো মহা থেকে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদকে গ্রহণ করা উচিত। কিন্তু না, আমরা পেট ভরে ভাত ডাল সবজি খাবো, এটাই মহাপ্রসাদ, ও প্রসাদ। কিন্তু এ হচ্ছে মহাপ্রসাদ, এই গীতা ভাগবতম, হ্যাঁ, এগুলো গ্রহণ করতে হবে। তা না হলে স এব গো খর, গাধাতে কোনো অংশ কম নয়। ওই তীর্থ করেছো, কিন্তু তীর্থের ফল পেলে না। পরিশ্রম, তীর্থযাত্রা পরিশ্রম, কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তুমি গোবিন্দ চরণকে সাধুর কাছ থেকে নিতে পারলে না। সাধু কি করে? সাধুর হৃদয়ে যে গোবিন্দ আছে, সাধু কথার মাধ্যম দিয়ে কপি অ্যান্ড পেস্ট দিয়ে দেয়, কপি পেস্ট করে। যেভাবে নারদ মুনি এরকম সাধুর মুখ থেকে কথা শুনে সে নারদ মুনি হয়েছে, একজন দাসীর পুত্র। এতটা ইম্পর্টেন্ট। যদি কৃষ্ণ কথা না শুনি,
আবল তাবল পাঁচাল শুনবো সংসারের, বৌমা ভালো না, ছেলে ভালো না, নাতি ভালো না, নাতনি ভালো না, ওই পার্টির লোক ভালো না, ওই পার্টি আমার এটা করে দেয়নি, হ্যাঁ, আমার স্বামী আমার কিছু করলো না, আমার স্ত্রী এই সমস্ত কীর্তনে সারা জীবন চলবে, সারা জীবন চলবে। তাই এই কীর্তনে ভাই পড়ো না। যদি বৌমা ভালো না হয় তোমার নসিব খারাপ, মনে করো কৃষ্ণের কৃপা, ভালো করে ভক্তি করে যাও। যদি হাজব্যান্ড ভালো না হয় নসিব আপনা আপনা, এই নসিবকে মনে করতে হবে খারাপ, আমার ভক্তি করতে হবে। ব্রহ্মাজি একটা কথা বলছেন, যার যে কর্মফলই থাকুক না কেন সেই কর্মের ফলকে মাথায় করে নিয়ে মন্দ কর্মের ফল, ভালো কর্মের ফল, যেরকম মন্দ কর্ম আমাদের ভক্তি থেকে বিচ্যুত করে দেয়, ভালো কর্ম ভক্তি থেকে বিচ্যুত করে দেয়। আপনি ভালো থাকবেন, ভক্তি করবেন না। আপনি ভালো থাকলে ছেলে মেয়ে পরিবার সুখে আছে, ভক্তি করে না। কত মনে হচ্ছে ভক্তি করছে, টাকা আছে, পয়সা আছে, বিদ্যা আছে, সৌন্দর্য আছে, কেন ভক্তি করব? ও জানেই না এই জগতে কেউ ভালো নেই। তাই যে যে অবস্থায় ভালো থাকলেও খারাপ থাকলেও, সমস্ত ভালো থাকাটাও খারাপ। আপনি কৃষ্ণ থেকে দূরে চলে যাচ্ছেন। আপনি যে ভালো আছেন এটাও খারাপ, আপনি ভক্তি করছেন না, ভক্তি থেকে দূরে চলে যাচ্ছেন। ভালো তখন থাকতে পারবেন যখন আপনি ভক্তি করছেন। তাই ভালো কর্মের ফল, মন্দ কর্মের ফল সব মাথায় করে নিয়ে যা হচ্ছে হোক, আমি তো কৃষ্ণের। আমার আজকে সকাল থেকে রাত পর্যন্ত যে কৃষ্ণের রুটিন, ওটা বন্ধ দেওয়া যাবে না। পৃথিবী ভূমিকম্প হয়ে যাক, পৃথিবী একদিকে আমি একদিকে, হয়ে যাবে না। তাই ভগবান বলছে যে তীর্থে গিয়ে আমাদের এরকম ভগবানের এইরকম যে সমস্ত ভক্তরা বলছে, ভক্ত যদি গৃহে আসে, হ্যাঁ, তো মনে করতে হবে তীর্থ আমার গৃহে হেঁটে এসেছে। আজ আমার গৃহ তীর্থ। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। যেন গঙ্গা আমার বাড়িতে হেঁটে চলে এসেছে পবিত্র করবার জন্য আমার গৃহকে। সাধুকে আদরের সহিত আপ্যায়ন করে যথাসাধ্য ভোজন করিয়ে সুন্দরভাবে প্রসাদ পাবিয়ে, হে সাধু, হে গুরু বৈষ্ণব, আপনি কিছু কৃষ্ণ কথা বলুন, আমরা এই সংসার জীবনতে কি করে উদ্ধার পেতে পারি, আপনি কৃপা করে বলুন। খুব সুন্দরভাবে সাধুকে আপ্যায়ন করে তার চরণতলে বসে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। এটাই জীবনের সার জিনিস। কি করে আমি সংসার সমুদ্র থেকে পার হব। এই শ্লোকে শৌনকাদি ঋষিরা ভগবানের গুণগান গাইছে। আরে কেউ যদি হেলায় পড়ে ভগবানের নাম নেয় সে ব্যক্তি উদ্ধার হয়ে যায়। তার তো দূরের কথা, যে ব্যক্তি ভগবানের চরণ পাদপদ্মকে আশ্রয় করে তার চিন্তা করে সে কত মহান। চিন্তা করো আমাদের কৃষ্ণ কত মহান, আমাদের গোবিন্দ কত মহান। এখানে বলছে ঋষিরা, গঙ্গায় দীর্ঘদিন ধরে স্নান করলে, দীর্ঘদিন গঙ্গার জল পান করলে শ্রদ্ধার সঙ্গে, তবেই সে পবিত্র হতে পারে। দীর্ঘদিন ধরে গঙ্গার জল স্নান করতে হবে। সবার তো সৌভাগ্য, সবার তো বাড়ি নেই, সবার কি গঙ্গার ধারে বাড়ি? আবার বাড়ির কাছের লোক ফেল করে, গঙ্গায় যায় না, গঙ্গায় স্নান করে না, আবার শ্রদ্ধা নেই গঙ্গার প্রতি অনেকের, তাহলে সে পবিত্র হতে পারবে না। তো বলছে দীর্ঘদিন গঙ্গার জল সেবন করতে হবে, স্নান করতে হবে, তবে সে পবিত্র হবে। তার শ্রদ্ধার উপরে নির্ভর করে। হয়তো পবিত্র হয়ে গেল, কিন্তু কি হবে না, তার পাপ করার বাসনা যাবে না, তার পাপ করার বাসনা যাবে না। কিন্তু কেউ যদি সাধুর সান্নিধ্যে বসে, সাধুর চরণতলে বসে কৃষ্ণ কথায় ভাগবতম শ্রবণ করে, বলছে পাপ তো দূরের কথা, কোটি কোটি জন্মের পাপ, শ্রীনাথম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভাদ্রাণি বৃধু নতি সুহৃৎ শতম, তার সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যাবে। এই কৃষ্ণ কথা, সমস্ত পাপ দূরে চলে যাবে, থাকতে পারবে না হৃদয়ে, এবং পাপ করার বাসনা পর্যন্ত সমূলে উদ্ঘাটিত করে ছুঁড়ে ফেলে দেবে। এই হচ্ছে কৃষ্ণ কথা, ভাগবতম, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য, তাদের সান্নিধ্য।
এই সান্নিধ্যে সমূলে পাপ করার বাসনায় চলে যাবে। আমাদের একটার পর একটা বাসনা জায়গায় পাপ করার। আপনি সাধুর কাছে গিয়ে বসুন, কৃষ্ণ কথা শুনুন, ভাগবতম শুনুন, আপনার যে পাপ করার প্রবৃত্তি চলে যাবে। তাই বলছে গঙ্গার থেকেও বেশি ইম্পর্টেন্ট সাধু, সাধুর মুক্তে কৃষ্ণ কথা, সাধু সঙ্গ। এই জন্য জড়ভরত বলছেন বিনা মহৎ পাদ রজ অভিষেকম। হে রাজা রঘুগণ, তুমি কি ভাবছো ব্রহ্মচর্য পালন করলে তুমি বড় ভক্ত হয়ে যাবে? তুমি কি ভাবছো সন্ন্যাস নিলে বড় ভক্ত হয়ে যাবে, ভগবানকে লাভ করবে? তুমি কি ভাবছো কঠোর তপস্যা করবে, রোদে জ্বালাবে, শীতে ঠান্ডায়, শীতের মধ্যে বরফের মধ্যে তপস্যা করবে? বলছে কোনো কিছুতেই ভগবানকে পাবে না। কি করলে পাবো ভগবানকে? বলছে বিনা মহৎ পাদরজ অভিষেকম। তুমি ওই সাধুদের সান্নিধ্যে কৃষ্ণ কথা শোনো, সাধুর চরণ ধুলি মাথায় মাখো, তাদের চরণ ধুলি ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস। তুমি সাধুর চরণকে সেবা করো, সেবা করলে তুমি ভক্তর সঙ্গে বাস করার সুযোগ পাবে। আরে ভক্তর সঙ্গে বাস করার সুযোগটাই হচ্ছে বৈকুণ্ঠে বাস করার থেকেও বেশি। একজন ভক্তকে চাও না, ভগবানকে চাও? বলে ভক্তকে চাই। বলে এই জগতে ভাগবতমেই আছে সব থেকে বড় বর। এই মনুষ্য সমাজের সব থেকে বড় বর কি? যদি আপনাকে বর দেয় আপনি কি বর নেবেন? বলে সব থেকে বড় বর হচ্ছে সাধুর সান্নিধ্য থাকা, সাধু গুরুর সান্নিধ্য, এটাই সব থেকে বড় বর। সাধু সঙ্গ পাওয়া। দেবতা এই দিল, টাকা দিল, বাড়ি দিল, দেবতার অনেক কিছু করে দিল, কোনো লাভ নেই। সাধুর সান্নিধ্য। তাই ধ্রুব মহারাজ ভগবানকে পেয়ে গেছে, ভগবানের সাক্ষাৎকার পেয়ে গেছে। ধ্রুব তুমি কি চাও বলো? ধ্রুব লজ্জা পাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বড় রাজ্য নেবে, বড় সম্রাট সিংহাসন নেবে। ধ্রুব লজ্জা পাচ্ছে। ধ্রুব তোমাকে তো ধ্রুব লোক আমি দেবো, বৈকুণ্ঠের মতো লোক আমি তোমাকে দেব, আর তুমি কি চাও? বলছে প্রভু আমি কিছুই চাই না, কাচম বিচম্বন বিদিব্যরত্নম সামিন কৃতার্থস্মি। আমি কৃতার্থ হয়ে গেছি, আমি কিছু চাই না, আমি কৃতার্থ হয়ে গেছি। তুমি দেবে বলছো আমাকে কিছু ভগবান, তো তুমি আমাকে সাধু সঙ্গ দাও, সাধুর সঙ্গে সাধুর চরণ তলে বসে তোমার এই অমৃতময় কথাকে শুনতে পারি। আমি সাধু সঙ্গ করিনি তো, আমি ছোট ছিলাম, আমি বুঝতাম না, আমি না বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি একটা বাবার থেকে বড় সিংহাসন নেব, কিন্তু আমি কাজ খুঁজতে আমি ডায়মন্ড পেয়ে গেছি, আমি আমার মাধবকে পেয়ে গেছি। আজ আমার কত বড় দুর্ভাগ্য। ভগবান বলছে ধ্রুব তুমি যদি না নাও লোকে আমাকে মন্দ বলবে, যে দেখো ধ্রুব ছোট মানুষ বলে ভগবান ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ধ্রুব তোমাকে আমি বৈকুণ্ঠের মতো জগৎ দেব, এই জগতে তোমার মতো এরকম কেউ এই জগৎ পাবে না, এরকম বড় সিংহাসন, এবং তুমি তারপরে আমার কাছে ফিরে আসবে, 36,000 বছর রাজত্ব করে আমার কাছে ফিরে আসবে। এই হচ্ছে আমাদের ধ্রুব, এই হচ্ছে আমাদের ভগবান। কত সুন্দর স্বভাব আমাদের মাধবের। তাই বলছে হ্যাঁ, আরে আমাদের মাধব তো দূরের কথা, আমাদের মাধবের যদি কেউ ভক্ত হয়ে যায় না, আর সেই ভক্তের সংস্পর্শ যদি কেউ চলে আসে না, তার কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। এটাই তার সব থেকে বড় বর এই জগতে, সব থেকে বড় বর এই জগতে। সব থেকে বড় বর হচ্ছে ভক্ত সান্নিধ্যে, ভক্তের মুক্তে কৃষ্ণ কথা শুনবো, আর এই জীবনটাকে হৃদয়ে যে জ্বলছে এই হৃদয়টাকে জুড়িয়ে প্রাণ ভরে ভগবানের গুণমহিমা কীর্তন করব, গান করব। এটাই এই জগতে। কেউ যদি এভাবে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে তার জীবনটা প্রফিটে রান করছে, তা না হলে জীবনটা মাইনাসে রান করছে, গাধা কুত্তা বিড়ালের মতো। দেখো গাধা কুত্তা বিড়ালের কোনো দোষ নেই, ও তো প্রকৃতির আন্ডারে ঘুরছে। হ্যাঁ, ও তো সুবিধা নেই ভগবানের গুণ গাওয়ার, ও ইতিমধ্যে কর্মফল চক্রে আবর্তিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এই মানব জীবন ছেড়ে একবার ছেড়ে চলে যাই, ওই গাধা কুত্তা হাজারো প্রয়াস করলে বেরিয়ে আসতে পারবো না, হাই হাই করলেও বেরিয়ে আসতে পারবো না। কিন্তু এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আমরা এই ভগবানের দিব্য নামকে, গুণগানকে আমরা সুন্দরভাবে আদরের সহিত গ্রহণ করতে পারি।
বলছে গঙ্গার থেকেও শ্রেষ্ঠ। বলছে গঙ্গা ভগবানের চরণ থেকে ছুটে সাগরের দিকে চলে যাচ্ছে। গঙ্গা ভগবানের চরণ থেকে ছুটে সাগরের দিকে ছুটছে। আর যে ভগবানের এই রকম ভক্তের সান্নিধ্যে বসে কৃষ্ণ কথা শুনবে, ভাগবত শুনবে, ভগবানের লীলা শুনবে, লীলা কৃষ্ণ লীলা যে শুনবে, সে দ্রুত ভগবানের দিকে ছুটছে, দ্রুত ভগবানের বৈকুণ্ঠে গোলকের দিকে ছুটছে, যে কৃষ্ণ কথা শুনছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যে কীর্তন করছে আর এই দিব্য ভাগবত কথা শুনছে। গঙ্গা ভগবান থেকে দূরে চলে যাচ্ছে, আর সাধু ভক্তের মুখ থেকে যে ভক্ত কৃষ্ণ কথা শুনছে সে ভগবানের দিকে ছুটছে। তাই আমাদের যদি ভগবানের দিকে দ্রুত ছুটতে হয়, আমাদের রোজ নিত্যম ভাগবত সেবয়া, এটাই জীবনের প্রফিট, এটাই সব থেকে বড় পাওয়া, এটাই জীবনের গোল, এটাই সব কিছু। হোয়াট ইজ গোল অফ আমাদের জীবনের গোলটা কি? আমাদের জীবনে এটাই গোল। এটা পাওয়ার জন্যই আমরা মানব জীবন পেয়েছি। ভগবান চান্স দিয়েছে, লাস্ট চান্স। কলিযুগ দ্রুত হারে বাড়ছে, আদৌ পরে সুযোগ হবে কিনা, কিন্তু এখন সুযোগ পেয়েছি, এই লাস্ট চান্স, এই জীবনেই ভগবত ধামে চলে যাব। সেই জন্য তীব্রভাবে ভক্তি করা উচিত, ঢিলা ভক্তি নয়, তীব্র, অতি দ্রুত কিভাবে ভগবানের কাছে আমরা পৌঁছতে পারি। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা 15 নম্বর শ্লোক, দুখানা শ্লোক চর্চা করলাম। নেক্সট দিন আমরা 16 নম্বর শ্লোক থেকে পড়ব। যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, ভাই গুণে, সন্তান গুণে, মায়ের বয়সী আছে, বাবার বয়সী আছে, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কথায় যদি কারোর কষ্ট লাগে, যা ভুল বলেছি, কিছু ভুল বলে থাকি, আমাকে রিটার্ন করবেন। যদি কিছু ভালো বলে থাকি, তো আমার সমস্ত গুরুদেব, শিক্ষা গুরুদেবের ক্রেডিট, আমার সব শিক্ষাগুরু। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এইভাবে রোজ ভগবানের কথা শুনছেন। বাস্তবে যে কথা শুনছে সেই প্রেমী। কৃষ্ণ কথায় রুচি তোমার, তুমি বড় ভাগ্যবান। নিজের ভাগ্য নিজে তৈরি করা যায় এই কৃষ্ণ কথা শোনার মাধ্যম দিয়ে। অসুরেরা কখনো ভগবানের কথায় থাকতে পারে না। তো বাস্তবে আপনারা দেবতা, যে ভগবানের কথাই শুনছেন, দৈবিক গুণের প্রকাশ ঘটছে এর মাধ্যম দিয়ে। এই জন্য সকলে কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন, আমার এই মস্তকে হাত রেখে, যাতে আমি এভাবে কৃষ্ণ কথায় দিনকে দিন রুচি বর্ধিত হয়, কৃষ্ণ নামে দিনকে দিন রুচি বর্ধিত হয়। এভাবে কৃষ্ণ কথা শুনিয়ে আপনাদের সেবা করতে পারি, আরও অনেক অনেক মানুষকে। হরি বল। তো আপনারা যদি কিছু ফিডব্যাক দিতে চান, কি শিখলাম, কি বুঝলাম, হ্যাঁ, তো বান্টি হালদার মাতাজি বলুন।